হ্যালো বন্ধুরা, পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে। কোনোটা বড় আবার কোনোটা অনেক ছোট। তবে আজকে যে প্রাণীগুলো আপনাদের দেখাতে চলেছি সেগুলো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী, যে প্রাণীগুলো সম্পর্কে সাধারণ মানুষ খুব কমই জানে। তো আপনাকে স্বাগতম কৌতূহলের নতুন আরো একটি এপিসোডে। এক্সোটল, মেক্সিকান ওয়াকিং ফিশ বা মেক্সিকান চলন্ত মাছ নামে পরিচিত। যদিও এটি আসলে মাছ নয়, বরং ব্যাঙের মতো উভয়চর প্রাণী। মেক্সিকোর জোসিমিলকো এলাকার হ্রদ এবং খাল এক্সোটলের প্রকৃত বাসস্থান। পূর্ণবয়স্ক এক্সোটলের দৈর্ঘ্য 6 থেকে 18 ইঞ্চি হতে পারে। অনুকূল অবস্থায় প্রাণীটি প্রায় 15 বছর বেঁচে থাকতে পারে। লুকানোর জন্য প্রাণীটি গায়ের রং সীমিতভাবে পরিবর্তনও করতে পারে। এক্সোটলের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর অসাধারণ পুনর্জন্ম ক্ষমতা। এই প্রাণীটি তার হারানো অঙ্গ যেমন পা, লেজ, চোখের টিস্যু, এমনকি ফুসফুস, হৃৎপিণ্ড, মেরুদণ্ড ও মস্তিষ্কের কিছু অংশ পুনরায় গজিয়ে তুলতে পারে। এটি একবার নয়, বারবার করতে সক্ষম। এই ক্ষমতার কারণে অ্যাক্সোটল চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী হিসাবে বিবেচিত হয়। ডাম্বো অক্টোপাস। ডাম্বো অক্টোপাসের নামকরণ করা হয়েছে ডিজনি বিখ্যাত চরিত্র ডাম্বো চরিত্রের নাম অনুসারে। নামকরণ মুভি থেকে, যেটি তার বড় কানের জন্য বিখ্যাত ছিল। ডাম্বো অক্টোপাসের মাথার দুই পাশে কানের মতো দেখতে পাখনা আছে, যা সাঁতারের জন্য ব্যবহার করে। ডাম্বো অক্টোপাস সমুদ্রপৃষ্ঠ থেকে 13,000 ফুট বা 4,000 মিটার নিচে বাস করে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। এটি অক্টোপাস প্রজাতির মধ্যে ক্ষুদ্রতম প্রজাতি। সাধারণত ডাম্বো অক্টোপাসের দৈর্ঘ্য 8 থেকে 12 ইঞ্চি হয়। এখন পর্যন্ত রেকর্ড করা বৃহত্তম ডাম্বো অক্টোপাসটি ছিল 5 ফুট 10 ইঞ্চি লম্বা এবং ওজন ছিল 5 কেজি 900 গ্রাম। এর দেহ নরম এবং জেলির মতো। এরা পরিবেশের সাথে মিশে যেতে রং পরিবর্তন করতে পারে। অন্যান্য অক্টোপাসের মতো এটি আক্রমণাত্মক নয়, বরং খুব ধীর এবং শান্তিপূর্ণ। ডাম্বো অক্টোপাসের চেহারা এমন যে এটি বহু মিলিয়ন বছর ধরে খুব কম পরিবর্তিত হয়েছে। ডাম্বো অক্টোপাসকে খুব কমই সরাসরি দেখা যায়। এদের গভীর সমুদ্রে দেখা প্রায় অসম্ভব। এটি গভীর সমুদ্রের দুর্লভ জীবজগতের অংশ এবং এর জীবনযাপন এখনো বিজ্ঞানীদের জন্য রহস্য পরিপূর্ণ। গবলিন শার্ক। গবলিন হাঙর এমন এক অদ্ভুত এবং রহস্যময় সমুদ্র প্রাণী, যা জ্যান্ত জীবাশ্ম বা লিভিং ফসিল নামেও পরিচিত। গবলিন হাঙর 125 মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে পৃথিবীতে টিকে আছে। অদ্ভুত চেহারা, বিশেষ করে লম্বা নাক, ধারালো দাঁতগুলো এটিকে সাগরের এক রহস্যময় শিকারী করে তুলেছে। গবলিন হাঙরের শিকারের কৌশল বেশ অদ্ভুত। এদের মুখ স্বাভাবিক অবস্থায় শরীরের সঙ্গে মিশে থাকে, কিন্তু শিকার করার সময় এরা মুখ দ্রুত সামনের দিকে ছুড়ে দেয়। এর ধারালো দাঁত এবং দীর্ঘ নাক শিকার ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গভীর অন্ধকারে এদের ইলেকট্রোসেন্সরি সিস্টেম শিকার শনাক্ত করতে সাহায্য করে। গবলিন হাঙরের ত্বকের রং গোলাপি, যা অন্যান্য হাঙরের তুলনায় অস্বাভাবিক। এদের ত্বক স্বচ্ছ এবং রক্তনালীগুলো সরাসরি দেখা যায়, যা গোলাপি আভা দেয়। গবলিন হাঙর সাধারণত 100 থেকে 1300 মিটার বা 4,265 ফুট গভীরতায় বাস করে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। গবলিন হাঙরের দৈর্ঘ্য প্রায় 10 থেকে 13 ফুট এবং ওজন 200 কেজি পর্যন্ত হতে পারে। এর শরীরের তুলনায় মাথা এবং চোয়াল অস্বাভাবিকভাবে বড়। বিজ্ঞানীরা গবলিন হাঙরের আচরণ সম্পর্কে খুব কমই জানেন, কারণ এটি গভীর সমুদ্রে বাস করে এবং খুব বিরল। সাইগা অ্যান্টিলপ। সাইগা অ্যান্টিলপ হলো একটি অদ্ভুত চেহারা এবং বিলুপ্ত ঝুঁকিতে থাকা প্রাণী। এটি অদ্ভুত নাকের জন্য বিখ্যাত, যা দেখতে ছোট হাতির শুঁড়ের মতো। এরা মূলত তৃণভোজী। এই প্রাণীটি মধ্য এশিয়ার উন্মুক্ত তৃণভূমি এবং আধা ঊষর অঞ্চলে বাস করে। সাইগার নাক বড়, ফোলানো এবং নিচের দিকে বাঁকানো। গ্রীষ্মে এটি ধুলো সেঁকে ফেলে এবং শ্বাস নেওয়ার জন্য বিশুদ্ধ বাতাস সরবরাহ করে। শীতকালে এটি বাতাস গরম করে ফুসফুসের জন্য সহায়ক করে তোলে। টাইগার উচ্চতা 2 ফুট 5 ইঞ্চি থেকে 3 ফুট এবং ওজন 30 থেকে 35 কেজি। পুরুষ টাইগার শিং থাকে, যা লালচে হলুদ এবং অর্ধ স্বচ্ছ। টাইগার অ্যান্টেলোপ সাধারণত বড় ঝাঁকে বাস করে। শীতকালে এই ঝাঁক হাজার হাজার সদস্য হতে পারে। এরা দলবদ্ধভাবে ভ্রমণ করে শিকারী প্রাণীর হাত থেকে আত্মরক্ষা করে। টাইগার অ্যান্টেলোপ ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। টাইগার অ্যান্টেলোপ মূলত মধ্য এশিয়ার তৃণভূমি এবং আধা মরুভূমিতে বাস করে। প্রধান অঞ্চল কাজাকিস্তান, উজবেকিস্তান, মঙ্গোলিয়া এবং রাশিয়া। পুরুষ টাইগার শিং ঔষধি হিসাবে চীনে চাহিদা থাকায় এটি ব্যাপক শিকার করা হয়। অতিরিক্ত শিকারের কারণে পুরুষ টাইগার সংখ্যা কমে যাচ্ছে। টাইগার অ্যান্টিলোপ প্রাচীন চিত্র 10,000 বছর আগে শিলাচিত্রে পাওয়া গেছে। প্যাঙ্গোলিন। পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং আকর্ষণীয় স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম প্যাঙ্গোলিন। এটি তার আঁশযুক্ত শরীর এবং আত্মরক্ষার অদ্ভুত পদ্ধতি এবং বিলুপ্তির ঝুঁকির জন্য বিখ্যাত। প্যাঙ্গোলিনকে জ্যান্ত পাইকন বা আর্মড অ্যান্ড ইটার বলেও ডাকা হয়। প্যাঙ্গোলিনের শরীর শক্ত কেরাটিনের তৈরি আঁশ দিয়ে আবৃত। শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে এরা গোল হয়ে যায়
এবং তাদের আঁশ ঢাল হিসাবে কাজ করে। তাদের ক্যারাটিনের এই আঁশের জন্য মানুষ বেশি করে শিকার করে, কারণ এগুলো চীনা ঐতিহ্যবাহী ঔষধে ব্যবহার করা হয়। প্যাঙ্গোলিন শিকারীর সামনে বলের মতো গোলাকার হয়ে যায়, আঁশের সাহায্যে শত্রুর আক্রমণ প্রতিহত করে এবং লেজ দিয়ে শত্রুকে আঘাত করতে সক্ষম। প্যাঙ্গোলিনের জিভ শরীর থেকে 16 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে, যা পিঁপড়া এবং উই পোকা শিকারের জন্য অত্যন্ত কার্যকর। প্রতিদিন এরা প্রায় 70 মিলিয়ন পোকামাকড় খেয়ে ফেলতে পারে। প্যাঙ্গোলিনের কোনো দাঁত নেই, খাবার হজম করতে এরা ছোট পাথর এবং বালি খেয়ে থাকে, যা পাকস্থলীতে খাবার গুঁড়ো করে। প্যাঙ্গোলিন এশিয়া এবং আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায়। প্রধান অঞ্চল এশিয়ার প্রজাতি ভারত, চীন, ইন্দোনেশিয়া। আফ্রিকার প্রজাতি সাব সাহারান আফ্রিকা। প্যাঙ্গোলিন বিশ্বের সবচেয়ে বেশি পাচারকৃত স্তন্যপায়ী প্রাণী। প্যাঙ্গোলিন একমাত্র স্তন্যপায়ী প্রাণী যার শরীর আঁশে আবৃত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে যুক্ত হয়ে এমন আরো ভিডিও দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।